একদল ভণ্ড প্রতারক আছে আমাদের দেশ থেকে ইসলামকে মিটায় দেওয়ার জন্য, ওলিয়া ওলিয়াদের মিশনকে মিটায় দেওয়ার জন্য মাজারে হামলা করে, আর এরা বলে দিন কায়েম করবে। আরে বেটা, দিন কায়েম করবা কি? দিনের পিলার হলো তিনটা: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আর ইসলাম হলো মাযহাব ফিকহ, আর ইহসান হলো তাসাউফ পীর মুরিদি। তো পীর মুরিদি এটা তো দিন, তারপরে মাযহাব ফিকহ এটা তো দিন, তারপরে হলো আকীদা এটা তো দিন। তো তোমার তো আকীদাও নষ্ট, মাযহাবও মানো না, পীর ওলিও মানো না, তো দিন কায়েম করবা কেমনে? দিনে তো নাই, তো কায়েম করবা কি? এই জন্য মাজার ভাঙা শুরু করছে। যারা মাজার ভাঙ্গা, ওলিয়া ওলিয়াদের মাজার ভাঙতে চাও, এদের কাছে দিন নিরাপদ না। মনে রাখো, এদের কাছে দিন নিরাপদ না, এদের কাছে দিন নাই। যেটা আছে মুয়া, এটা অরিজিনাল দিন না, এটা সিটি গোল। কথা বলেন। যদি মদিনার দিন হতো, মদিনা শরীফের দিন যদি হতো, নবীর দিন হতো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই দিনের পিলার কয়টা বলেন? ঈমান, ইসলাম, ইহসান, কয়টা? দিনের পিলার হচ্ছে তিনটা। ওই পিলারকে আপনাকে মজবুত করতে হবে। যদি এই তিন পিলার কারো না থাকে, তাহলে যারা দিন কায়েমের কথা বলে, এগুলো সব ভুয়া। এগুলো কি? এগুলো শুধু লোভ দেখায় আপনাদেরকে যে দিন কায়েম করবে। ওই দিন কায়েম করতে পারবে না। 1টা বাজে গেছে, 1:10, 1টা বাজে গেছে। আমি যাচ্ছিলাম 1:45-র মধ্যে শেষ করে দেব। এই জন্য কিরে বাবা, এটা কি দিছে? মুরব্বীরা ঘুমে টুবে পড়ে যেতেছে। হজর নামাজ পড়া লাগবে না? হ্যাঁ, একজন প্রশ্ন করছে, হানাফি মাযহাব মতে ইমামের পিছনে দাঁড়িয়ে মনে মনে সূরা ফাতিহা পড়া কতটুকু দলিল ভিত্তিক? মনে মনে পড়া যাবে না। ইসলামের নাম আহলে সুন্নাহ, মানে হানাফি মাযহাবের ফতোয়া হলো, ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়া জায়েজ নাই। ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়া কি নাই? না মনে মনে, না সরাসরি মুখে উচ্চারণ করে, সিররিও না, জাহারিও না। দলিল নেন সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন নামাজে কেরাত পড়া হবে, গভীর মনোযোগ দিয়ে শুনবে। যদি শুনতে না পাও, চুপ করে থাকবে। ফজরে শুনবো, জোহর আসরে শুনতে পারি না, চুপ করে থাকবো। মাগরিব এশায় শুনবো। নিয়ম হলো, ইমাম সাহেব কেরাত পড়বে, আমি শুনবো, আমি পড়বো। দলিল গেছে এক, এটা কোরআনের দলিল। আসেন হাদিসের দলিল। কোরআনের আরেকটা দলিল দিই। আরেকটা দলিল হলো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে খুশু খুদু হবে। নামাজে যদি আপনি খালি তেলাওয়াত করেন, হাত এরকম রাফিয়া দান করেন, এটা খুশু খুদুর বিপরীত। এই জন্য খুশু খুদুর বিপরীত। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন না, হানাফি মাযহাব মতে আপনি শুধু শুনবেন। 3 নম্বর দলিল, রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইজা ক্বারাআল ইমাম ফাআনসিতু। ইমাম যখন কেরাত পড়বে, তখন তোমরা চুপ থাকবে। ওয়া ইজা কাব্বারা ফাকাব্বিরু। ইমাম যখন তাকবীর বলবে, তখন তোমরা তাকবীর বলবে। ওয়া ইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হাম। তখন তোমরা রাব্বানা লাকাল হাম বলবে। ইমাম যখন কেরাত পড়বে, তখন চুপ থাকবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর দলিল, রাসূল বলেন, কিরাআতুল ইমাম কিরাআতুল মুক্তাদি। ইমামের কেরাত হচ্ছে মুক্তাদির কেরাত। ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি। ইমামকে বানানো তোমাদের ইত্তেবা করার জন্য। ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ইমাম যদি কেরাত পড়ে, আমি যদি পিছনে কেরাত পড়ি, তাহলে তো ইমামের সাথে ঝগড়া করা হলো। আমি ওয়াজ করতেছি, আপনারা যদি এক একটা করে মাইক নিয়ে ওয়াজ করা শুরু করেন, তাহলে আমার সাথে বিদ্রোহ করা হবে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। বড় কঠিন জিনিস। তাহলে আমরা কি ইমামের পিছনে কেরাত পড়বো? ওর একটা দলিল দেয়, কইছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না, ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজুন, ইয়ানি গায়রে তামাম, তার নামাজটা অসম্পূর্ণ। আমরা বললাম হাদিস ঠিক আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই, কথা ঠিক, এটা রাসূলুল্লাহর বাণী। এটা হলো একা একা যখন নামাজ পড়বেন, একা একা যখন নামাজ পড়ি, কোন নামাজে কি সূরা ফাতিহা বাদ দিই আমরা? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি না? কিন্তু যখন আমার ইমাম আছে, ইমাম থাকলে আর সূরা ফাতিহা আমার লাগবে না। ইমামরে রাখছি টাকা দি, বেতন দি, খাওয়াই, লজিং দি, হাদিয়া